নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটা হলো শুকনো চিংড়ি দিয়ে বাঁধাকপির তরকারি। আপনারা কিন্তু কমেন্টসে লিখতে ভুলবেন না কার কার পছন্দের এই শুটকি চিংড়ি দিয়ে বাঁধাকপির তরকারি। তো শুটকি চিংড়িটাকে ভিজিয়ে দিলাম আর ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলুগুলোকেও ফ্রাই করতে দেব। তো যাই হোক, আমার খুব পছন্দের এই চিংড়িটি। আর আমরা থাকি রাজস্থানে, তো রাজস্থানে এরম তাজা চিংড়ি পাওয়া যায় না। তার কারণেই এই শুকনো চিংড়িকে আমরা গরম জলে ভালো করে ফুটিয়ে নেব, যাতে ও তাজা দেখায় আর খেতেও খুব সুস্বাদু হয়। আমি প্রথমবার বানিয়েছি, তোমরাও খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো আলুটাকে ভালো করে তেলে ফ্রাই করে নেব। আলুটা যতক্ষণ ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি দেখে নেব চিংড়িটা কতটা ভিজেছে। আর চিংড়িটা অবশ্যই গরম জলে ভালো করে ফুটিয়ে নেবেন। এতে কি হবে, নোংরাটাও বেরিয়ে যাবে আর মাছগুলো একদম মনে হবে তরতাজা। আমি এই প্রথমবার কিন্তু বানিয়ে খাচ্ছি। তোমরাও বানিয়ে খেও, খুবই টেস্টি, খুবই সুন্দর, খুবই ভালো হয়েছিল। তো আমি কি করব, এবার আলুগুলো ফ্রাই হয়ে গেছে, এটাও ফুটে গেছে। এটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নেবে, তাতে কি হবে, এর যে জীবাণুগুলো সেগুলোও নষ্ট হয়ে যায় আর মাছটা একদম মনে হবে তাজা হয়ে গেছে। দেখো, আমি তুলে দেখাচ্ছি ভালো করে। দেখো, মনে হচ্ছে না একদম তাজা মাছ? আমরা অনেকেই ভাবি যে মাছটা হয়তো খেতে ভালো হবে না, ছি কী গন্ধ বেরোবে। বিশ্বাস করো বন্ধুরা, আমি বানানোর পরে বুঝলাম একটুও গন্ধ বেরোয়নি। আমি রান্না করতে করতে তার মাঝখানেই একটু কাপড় জামা ছিল, কাপড় জামাগুলোকে বাইরে দিতে গেছিলাম। তো অবশ্যই আমি মানে পরে ভয়েস দিলাম। দেখো বাইরেটা দেখো, এখানে রোদ একদমই বেরোচ্ছিল না কদিন ধরেই, তো আজকে একটু রোদ বেরিয়েছে। ভীষণই ঠান্ডা রাজস্থানে। আপনারা যারা যারা এদিকে আছেন বা এদিকে থাকেন তারা জানবেন, প্রচণ্ড ঠান্ডা। তো চলে এসেছি বাইরে কাপড় জামাগুলো দিতে। তো কাপড় জামাগুলো এখানে অনেকেই কাপড় জামা দিয়ে দিয়েছে আমার আগেই। তো আমি কি করব, এগুলো তো আমারই তার, কিন্তু আমি কিছু বলি না। এটা হচ্ছে আমার ছেলের সাইকেল। এই দেখো, সকলের জামা কাপড় ধোয়া হয়ে গেছে আর এগুলো সবাই শুকাতে দিয়ে দিয়েছে। আমি একটা আর্মি কোয়ার্টারে থাকি। এই আর্মি কোয়ার্টারটাকে সুন্দর করে আমি আমার মতো করে সাজিয়েছি, দেখো বন্ধুরা, চেষ্টা করেছি করার। তো আমি আবারও চললাম রান্নাঘরের দিকে। এই দেখো, রোদ বেরিয়েছে একটু একটু, এখনও কটা জামা কাপড় আছে। তো হয়ে গেছে মাছটাতে আমি একটুখানি নুন হলুদ দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। একটু ফ্রাই করে নিলে বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ চলে আসবে, ওতে খুবই ভালো লাগবে। তো একটু ফ্রাই করে নিলে কাঁচা গন্ধটাও চলে যায় আর একটা মিষ্টি, তোমার ওই চিংড়ির মতো সুন্দর একটা গন্ধ বেরোবে, যেমন তাজা চিংড়ির গন্ধ বেরোয়। দেখো বন্ধুরা, দেখে মনে হচ্ছে কি এটা, যে এটা শুকনো চিংড়ি। অনেকেই পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন না, কিন্তু এইটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। একদিন কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন। যাদের মানে কিছুই করার নেই, যেখানে মাছ নেই, তখন এটাকে ব্যবহার করা যেতেই পারে, তাই না? তো কড়াই আমি আবার তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য। এইবার অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো এবার আমি একটুখানি হালকা করে এগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। পেঁয়াজ আমি দিয়ে দিলাম, ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে হালকা করে ফ্রাই করে নেব। তো যাই হোক, আমার একটাই কথা, অনেকেই পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন না এই মাছটা। তো যাই হোক, আমি এরপরে কাটবো টমেটো। এই দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার একটা টমেটো পেঁয়াজ মির্চি কাটার মেশিন। এটা খুব তাড়াতাড়িতে এতে কাটা যায় আর চোখও জ্বলে না পেঁয়াজ কাটার সময়। তো ফ্রাই হয়ে গেছে পেঁয়াজটা, ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দেব শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, তারপরে দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেয়া কমপ্লিট। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব।
এই মশলাটাকে ভালো করে কষে নেব। ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়ো দিলে কি হয়, একটুখানি খাবারটার টেস্টও আসে আর হজমও হয়ে যায় খুব। গোলমরিচের গুঁড়ো প্রত্যেকটা খাবারে একটু করে দেবেন আপনারা, দেখবেন খুব ভালো হয়, শরীরের জন্যও খুব ভালো। এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিয়েছি, শীতকাল তো তাই একটু গরম জল দিয়েছি, কারণ নাহলে গরম হতে অনেক টাইম লেগে যাবে। তো মশলাটা কষা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরে ভালো করে এটাকে কষে নেব। টমেটোটা দেওয়ার পরে ভালো করে কষে নেব। টমেটো দেওয়ার পরে কিন্তু বন্ধুরা নুন দিতে ভুলবেন না, নুন অবশ্যই দেবেন, কারণ টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে তাহলে। তো আমি তার সাথে সাথে একটু মুসুরির ডাল করেছিলাম। আমার ছেলে সাদা মুসুরির ডাল খেতে ভীষণ পছন্দ করে, আর মসুর ডালকে ভিজিয়ে রেখে গরম জলে ভালো করে ধুয়ে নেবেন। দেখেছেন সাদা সাদা কেমন জলটা হয়ে গেল? একটা পাউডার থাকে, যে পাউডারটা শরীরের জন্য খুবই ক্ষতিকারক। ডাল বলো, চাল বলো, এই জিনিসগুলো ভালো করে ধুয়ে নেবে। আমরা ভাবি তো পরিষ্কার কেন ধোবো। তো আমি বারবার বলছি, এখন সব ডক্টররা বলছেন এতে এমন একটা ডাস্ট, এমন একটা পাউডার দেওয়া হচ্ছে, যেই পাউডারটাতে মানে অনেক দিন ডালটা যেন পোকা না লাগে। তো প্লিজ আপনারা ডালটা অবশ্যই ধুয়ে খাবেন। তো যাই হোক, আমি আলুগুলো দিয়ে দিলাম। কষা হয়ে গেছে মশলা, ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো সমস্ত, একটু আলুটা ভেজে নিলে কি হয়, আলুটাতে একটা টেস্ট আসে, খেতেও ভালো লাগে। আর সুগার পেশেন্টদের জন্য আলু ভেজে সেদ্ধ করে জলটা ফেলে দিলে খুবই ভালো। আমি জলটা ফেলিনি, সেদ্ধ করিনি, আমি ওই হালকা করে ভেজে নিয়েছিলাম আলুটাকে। তো যাই হোক, ফ্রাই হয়ে গেল। এই যে আমি কিন্তু ফুলকপি বলো, বাঁধাকপি বলো, একটু সেদ্ধ করেই করি, কারণ ওর মধ্যে যে যাবতীয় যে ওষুধ দিয়েছে বা যে কোনো জিনিস মানে একটু ভালো করে, এই বিশেষ করে ফুলকপি আর বাঁধাকপিতে প্রচণ্ডভাবে ওষুধ দেয়, কারণ নাহলে নষ্ট হয়ে যাবে, তার কারণে কৃষকদেরও কিছু করার নেই। তো যাই হোক, আমাদের যেটা দায়িত্ব, আমরা ভালো করে ধুয়ে বানাবো। এবার দেওয়ার পালা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। তো ততক্ষণে একটুখানি ডালটা আমি বানিয়ে নিই। সাদা ডাল বানাবো, আমার ছেলের খুবই পছন্দের এটা, আর বাচ্চাদের জন্য এরকম ডাল দেওয়াই ভালো। এর মধ্যে কিচ্ছু দেবো না, একটু কাঁচা লঙ্কা দেবো, আমি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে দেব একটু সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ, আর কিচ্ছু না। এই দেখো কাঁচা পেঁয়াজ দেব, আর তার সাথে আমি সর্ষের তেল দিয়েছি, আর কিচ্ছু দেব না, একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। তো এখানে আমি চিংড়ি মাছটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ভালো করে কষে নেব। চিংড়ি মাছটা দেওয়ার পরে এত সুন্দর খেতে হয়েছিল, প্লিজ আপনারা অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই খুবই ভালো লাগবে আপনাদের। আমিও প্রথম ভাবতাম কি গন্ধ বেরোবে, কি গন্ধ বেরোবে, লেকিন খাওয়ার পরে এত সুন্দর টেস্ট এসেছে। শুকনো ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, আপনি যে কোনো মুড়ি দিয়ে, যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন। সেই কথায় আছে না, নেই মামার থেকে কানা মামা ভালো, সেই হচ্ছে আমাদের। কারণ তাজা মাছ খেয়ে খেয়ে অভ্যস্ত, শুকনো মাছ কি আর ভালো লাগে? কিন্তু এত সুন্দর হয়েছিল বন্ধুরা, তরকারিটা দেখো খালি। একটু উপর দিয়ে না গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম আমি, গরম মশলা না দিলেও হয়, কিন্তু আমি হালকা করে ছড়িয়ে দিয়েছিলাম, এটা ভয় পাচ্ছিলাম গন্ধ যেন না বেরোয়। তো গরম মশলাটা দেওয়ার পরে ভালো করে আমি কষে নিয়েছিলাম। আবার আমি এতে জল ব্যবহার করিনি বন্ধুরা, এতে জল দিলে এর না একটা সুন্দর নিজস্ব টেস্ট নষ্ট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ বেসিন ভরা, বাসনে ভরা একদম বেসিনে। তো আমার রেসিপি রেডি, খুবই ভালো হয়েছিল, টেস্ট হয়েছিল। ছেলেকে আমি এটাকে পরিবেশন করলাম, তার সাথে একটা ডিমের পোচ করে দিয়েছিলাম, আর তার সাথে ছিল ডাল সাদা আর ভাত তরকারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। বাই বাই।